জ্বরটা ছাড়ছে না কিছুতেই। তো আমি ভাবলাম ওষুধ খাইয়ে রেখেছিলাম প্যারাসিটামল, তো কিছুতেই কমছে না। অ্যান্টিবায়োটিক আমরা পরশু দিনকেও গিয়েছিলাম, কিন্তু কিছুতেই কমছে না। ওই জন্য আজকে যাচ্ছি। দেখো আজকে তোমাদের সাথে রাস্তা থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে আমি দেখাবো তোমাদেরকে আমার মেয়ে ডাক্তার কোথায় দেখায় আর কতটা দূর কি সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই যে এইভাবে আমরা যাচ্ছি, বাইকে করে যাচ্ছি, তোমার দাদাভাই, আমি, আমার সোনা বোনগুলো। তো মেয়ে দুটোকে নিয়ে আমি কোলেই নিয়েছি। ওর জ্বর যেহেতু বড়টার প্রচণ্ড জ্বর রয়েছে, আর ছোটোটার তো পরশু দিন রাত্রেবেলায় জ্বর ছিল। এটা একটা মায়ের মতন আচ্ছা। আর রাস্তাটা অনেকটা দূর জানো তো, কৈতারা। তো গলসিতে উনি আজকে বসবেন, তো ওই জন্য আজকে আর কি। দেখো মাঠের ধারে এই বাড়িটা বলছে অনেক সুন্দর। আর দেখো আমাদের এখানে চাষ চলছে, বুঝলে তো। দেখো ধান রোয়া হচ্ছে, মানে এই যে ধান পুঁতে দিয়েছে এরা, ধান রোয়া পোতা হয়ে গেছে। আর এইভাবে রোডটা যাচ্ছে যে মানে দুধার সবুজে ভরা। এই যে সবাই এখনো বীজ টানছে, ওগুলো ওনারা রোয়াবেন। তো অনেক খাওয়ার কি আর সাইডে দুটো পোলট্রি ফার্ম ছিল, তো ওটাকে আমি ক্যাপচার করিনি। আস্তে আস্তে সুন্দর এই দুই পাশে পোতা চলছে। আর ওরা বাইকে চেপে যেতে খুব এনজয় করে জানো তো, খুব আনন্দ পায় যে যাবে, খুব সুন্দর করে যায়। আর আমরা টোটো ফোটো করলে দেখো এই ফুলটা এরকম করে গেলে তো জল ছাড়বে, তবে মানুষ চাষ করে। আর এখন তো তা নয়, এখন সবাই চাষ করতে পারে, কারণ ছাপার আছে। আর এই গাছে জল খাওয়া হচ্ছে, তো দেখো। আর ওই সামনে একটা ফ্যাক্টরি করছে, সামনেতে রয়েছে ফ্যাক্টরিটা। তো কি আছে ঈশান অমনি করে না, ঈশানটা খুব খরচট, প্রচুর দুষ্টু, উঠে পড়ছে। আর এদের দুজনে দেখো মানে মতো এরা দুজন দেখো এইভাবে চেপে পড়েছে। হয়েছে ওর পাপাকে ধরে দাঁড়িয়ে আছে আমার ঈশান, আর ঈশান তো আমার কোলে। কি হয়েছে, বেশি দুষ্টু করে। তো দেখো আকাশটা কি সুন্দর হয়ে আছে। হসপিটাল। আর আমার বাবুরা যখন থেকে হয়েছে ওদেরকে তখন থেকে ওদেরকে দেখাই আর কি। শরীর খারাপ কিছু হলেই আর কি আমি দেবরায়ের কাছে দেখাই। উনি গলসিতেও বসেন, আর আমাদের এখানে কৈতারাতে ওখানে উনি বসেন। তো ওনাকে দেখানোর পর আবার শোনা, যখন প্রথম শরীর খারাপ হয়েছিল আমার মনে আছে খুব ভালো, একদিন রাত 12টার সময় শরীর খারাপ হয়েছিল, রাত 12টা, পুরো জ্বর। সেই জ্বরও দেখো সেদিনকে এখানে নিউজ বানিয়ে রেখেছিলাম এই রাস্তা। হ্যাঁ ওসব মনে আছে। দেখো এটা আমাদের আদ্রাহাটি হসপিটাল। তো এটা আমরা জবটা করছি, আমরা হসপিটালে আর যাচ্ছি। তো যতটা ক্যাপচার করতে পারি ততটা নিলাম। তো এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। আর মনে আছে যে মেয়েটাকে নিয়ে কিভাবে আমরা কত কষ্ট করে দাদাভাই আমি একটা গাড়িকে ডেকে ব্যবস্থা করে, 4 চাকা আমাদের এদিকে একটু কমই পাওয়া যায়। এই যে হসপিটালের কোয়ার্টারগুলো, ওটা হসপিটালটা চলে গেল। আর এই যে আমরা সোজা চলে এলাম, এই রাস্তা দিয়ে যাব। তো
সেটাই বলছিলাম যে আমার মেয়েকে নিয়ে মনে আছে যখন ওর কমাস বয়স গো দিশা যখন সেই শরীর খারাপটা হয়েছিল 4-5 মাস হবে না, হ্যাঁ 4-5 মাসের। তো আর ছোটো থেকে তো শরীর খারাপ লেগেই থাকতো, জ্বর সর্দি এগুলো তো হতেই থাকতো, কিন্তু 4-5 মাসে দিশার প্রচণ্ড বাড়াবাড়ি হয়েছিল। সেদিনটুকু আমরা জানি যে আমাদের সন্তানদেরকে নিয়ে কিভাবে আমরা লড়াই করেছি। তখন কেউ কিন্তু পাশে থাকে না, দেখবে তোমার দুর্দিনে কেউ তোমার পাশে থাকে না। আর তুমি যখনই একটু টাকা পয়সা অর্থ সম্মান অর্জন করবে তখন তোমার পাশে অনেক লোক চলে আসে। কিন্তু আমার মনে আছে সেদিন আমরা মেয়েটাকে নিয়ে গিয়েছিলাম, শুধু একজন সাহায্য করেছিল আমাদেরকে, আমাদের ভাগ্নির জামাই। তো উনি অনেক দূরের সম্পর্কে, কিন্তু তাও সাহায্য তো করেছিল। আর এইটুকু ওনার কৃতজ্ঞতা আমরা ভুলবো না। আর তোমাদের দাদাভাইও ওনার ছেলেকে নিয়ে অনেক জায়গায় ছুটে বেরিয়েছিল, কারণ ওনার ছেলে অনেকটাই অসুস্থ ছিল। তো এখনও হাঁটতে পারে না, কথা বলতে পারে না, মানে যেটাকে বলে আনকমন আর কি, কিছু করতে পারে না, আনকমন একটা বাচ্চা। তো সুস্থ নয় বেবিটা। আর দেখো বলতে 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 চলে এলাম। তারপরে আবার আমার এই ছোটো বাবুটা না 3 মাস 3.5 মাস, তখন ও বাঁচবে না। ডাক্তার এখানে আমাদের এখানে আদ্রাহাটিতে জবাব দিয়ে দিয়েছিল যে ছোটো বাবু বাঁচবে না। আর আজকে ইন্টারেস্টিং ব্লগ আছে, তোমরা দেখো কিন্তু, হ্যাঁ বলেছিল বাঁচবে না। বল কে মানতে চায়? তো আমি মানিনি, আমি অনেক ঠাকুর ডেকেছি, অনেক কিছু করেছি, কিন্তু আমি কোনোদিন মানতে পারবো না যে আমার বাবুর শরীর খারাপ। অভিষেকের দোকানটা খোলা আছে, আমার বাবুর শরীর খারাপ, আমি মেনে নেবো। আমি হার মানিনি জানো। সেই রাত্রে সেইভাবে তোমার দাদাভাই একটু বকাবকা করেছিল, রেগে গিয়েছিল যে শরীর খারাপ হয়েছিল। বাচ্চাদের শরীর খারাপ হলে এমনি বাবা মায়ের মাথা ঠিক থাকে না, কিন্তু খুব বকাঝকা হয়েছিল আমাদের সেদিনকে, খুব মনে আছে। গাড়িতে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি আর দাদাভাই খুব বকছে, কেন হয়েছে, দুটো মেয়ে হোক, কিন্তু ওদের মেয়েদেরকে চোখে হারায়, মানে মেয়ে ছাড়া ওর কাছে যেন দুনিয়াটা অন্ধকার। সব থেকে বেশি ভালো তো বড় মেয়েকে বেশি ভালোবাসে, আর প্রচণ্ড আগলে রাখে দুজনকে। মানে কিছু হতে দেনে, একটু খেলা করতে গেলে, একটু কাদা ঘাটলে, একটু নোংরা ঘাটলে এই এটা করছে এসব করে আর কি। গল্প করতে করতে আমরা চলেই এসেছি, প্রায় অর্ধেক রাস্তা। এবার চলে যাবো, তারপর তোমাদেরকে দেখাবো। হ্যাঁ দেখো যে এখনও কেউ ঠিকমতো সকালবেলায় 6টা বাজছে, এখনও ঠিকমতো সকালে কেউ ওঠেনি, কিন্তু আমরা চলে এসেছি। বাসে চাপছে কতজন নিজের কর্মস্থলে যাবে। এটা বহুগ্রামের বাস এদিকে যায়। চমকে গেছে বাসের হরেনে, চমকে গেছে পুরো বাসের হরেনে। তো দেখো চলে এসেছি। এটা একটা দেবী রয়েছে মা দুর্গা, আর এটা সোনার উপর দোকান কিন্তু, হ্যাঁ। আর দেবুরাই আমাদের কাছে ভগবানের মতো। অনেকেই বলেছিল আমার মেয়ে সত্যি ভালো হবে না, আমার মেয়ে সুস্থ হবে না, কিন্তু ওনার জন্য আমার মেয়ে অনেক সুস্থ আছে। এই গঙ্গাপুকুর দোকান খুলছে। আমি ধরেছি, আমি ধরেছি পাপা। ভাই ধরে নাই, বলছি যে আমি ধরেছি, মানে প্যান্টটা ধরেছে, তাতেই ওর কত কি হয়ে গেছে। দেখো এখন এই যে কালো রঙের বাড়িগুলো দেখা যায় এই গ্রামে এলে, বাড়িতে দেখো তো পাকা বাড়ির থেকেও অনেক বাবারে এখন থেকেই ভিড় দেখো। টোটোয় চলে এই যে আর বলছিলে উঠবে না, এ বাপরে ভিড়, যেতে তুমি যাও বাবা। ওরে বাপরে ভিড়, আজকেও ছাড়েনি কেউ। হ্যাঁ শরীরটা খারাপ না সবাইকারই, ওয়েদারে পাপা পাপা দু রকমের নিলে এবার চাকাবি
কোন ভালো করে খেলা বড় বস দিতাম কত সোজা করে অমনি করে আড়াআড়ি ওর বাবা বাদ দাও তুমি ফোনটা রাখো কম হবে বন্ধ করে দাও রাখাবে জল নেবে আগে এদিকে চলে